গত রাত্রে এর বাড়ির দেওয়ালের পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল বিধবা মায়ের কান্নাটা কেমন। এর বাড়ির পাশে এসে কান দিয়ে রাজ্যের শাসক দলের জন্য আরএসএস এর বাড়ন্ত বাড়ছে। এই বদনামটা মানবিক মুখ্যমন্ত্রীকে নিতে হচ্ছে। অতএব আপনার উপরে এই অপবাদরা হোক আমরা কেউ চাই না। আপনি এই আরএসএস দেরকে একটা একটা করে ধরে চিহ্নিতকরণ করে এদেরকে শাস্তির ব্যবস্থা দিন। এই যে আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে আসবেন, দেখা করবেন, কিন্তু এই এলাকার যারা সাধারণ মানুষ, এই এলাকার যে বিধায়ককে ভোট দিয়েছে, কিন্তু এই এলাকার বিধায়ক এখন এই বাড়িতে কিন্তু আসেননি। এই এলাকার যিনি বিধায়ক তিনি তো অকর্মণ্য, নয় কাপুরুষ, আর নয় চেত তিনি শান্তি চান না। আর হয় তার বাড়িতে মা বোন আছে কিনা আমার তো জানা নেই। তার বাড়িতে সত্যি যদি মা বোন থেকে থাকে, তার বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থেকে থাকে, গত রাত্রে এর বাড়ির দেওয়ালের পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল বিধবা মায়ের কান্নাটা কেমন। এর বাড়ির পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল এই এতিম বাচ্চাটার ছটপটানির কান্না কেরম, বাবা হারাবার কান্না কেমন। এই বাড়ির এসে ওই এমএলএ সাহেবের দরকার ছিল কান পেতে যে এদের যে ছটপটানি, যে ব্যথা বেদনা, এই ব্যথা বেদনার সামনে এসে এদের ব্যথায় ব্যথিত হবার দরকার ছিল। তাহলে আমরা মনে করতাম এমএলএ সাহেব, বিধায়ক সাহেব তিনি একজন মানবিক বিধায়ক, একজন মানবিক মুখ্যমন্ত্রীর সৈনিক। আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা হাসিবুর রহমান। হচ্ছে এই জুয়ান মাহাতি তিনি বিধবা হয়ে গেল। এইরকম প্রতিদিন আমাদেরকে বাংলার কোনায় কোনায় দৌড় দিতে হচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মানবিক মুখ, তার মানবিকতা আপনারা সকলে দেখতে চান, গোটা বাংলা ভাষী দেখতে চায়। তিনি যে মানবিক মুখ, সে মানবিক মুখের প্রমাণ দিতে হবে। আজকে বাংলা ভাষীকে প্রমাণ দিতে হবে, বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সামনে তাকে প্রমাণ দিতে হবে। আমরা যখন ওয়াকাফ আন্দোলন নিয়ে আমরা রাস্তায় নামলাম, উনি তখন বললে আমার চাইতে বড় শত্রু কেউ হবে না। উনি এই টাইমে এসে শুধু একটুকু বলে দিক, এই দুর্বৃত্তর বিরুদ্ধে কেউ যদি আবার এই ধরনের ঘটনা ঘটায়, আমি মুখ্যমন্ত্রী, আমার চাইতে বড় শত্রু এই দুর্বৃত্তের জন্য আর কেউ হবে না, এইটা উনাকে বলতে হবে। আর সবচাইতে বেশি এই ক্যানিং এবং বারাইপুর এলাকায় এই যে আরএসএস এর বাড়ন্ত, এই যে আরএসএস তারা যে আস্ফালন দেখাচ্ছে, আপনারা বলুন এই আস্ফালনটা মুখ্যমন্ত্রী যদি একটু স্টেপ নেয় এই আস্ফালন বন্ধ হয়ে যাবে। আমরা 2014 সালের আগে দেখেছি, তখন তো এরকম আস্ফালন ছিল না, কিন্তু 2014 সালের পর আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদীদের একটা বিশাল বড় আস্ফালন চলছে। আমরা এই বাংলা ভাষাকে, এই পশ্চিম বাংলাকে এই অবস্থায় দেখতে অভ্যস্ত নই। এটা যেন অচেনা বাংলা, এটা যেন অজানা বাংলা। আমরা আস্তে আস্তে দেখতে পেলাম একটা বড় হোল্ডিংয়ে প্রধানমন্ত্রীর ছবি আছে, সেখানে লেখা আছে বিকশিত ভারত এবং বিকশিত বাংলা। বিকশিত বাংলা কি এই বাংলা যেখানে মানুষকে মেরে কুকুর বিড়ালের মতো টানা হবে? এরকম বিকশিত বাংলা মোদির আমরা চাই না, এরকম বিকশিত বাংলা মুখ্যমন্ত্রীর আমরা চাই না। আমরা ওই বিকশিত বাংলা চাই 2014 সালের বিকশিত বাংলা, যেখানে এক জায়গায় বসে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই এক কফি হাউসে বসে কফি খেতাম, আমরা এক জায়গায় আড্ডা মারতাম। আমরা সেই সংস্কৃতি চাই, সেই সংস্কৃতি ফিরে যেতে চাই। এই বিকশিত বাংলা আমাদের দরকার নেই। আপনি কি বলবেন? আপনি মা তো, আপনি কি বলবেন? আপনার সন্তানকে এইভাবে পিটিয়ে মেরে দিল, বাইট করে নিয়ে। আচ্ছা।